اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে ২১৬তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা মূলত সূরা আনফালের ৪৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। তার আগে আমরা আলোচনা করছি ৪৫ নম্বর আয়াত থেকে। পূর্বের দুটি আয়াত আমরা পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইযা লাকীতুম ফিআতান, যখন তোমরা কোনো বাহিনীর মুখোমুখি হবে লড়াইয়ের ময়দানে, ফাসবুতু, তখন তোমাদের প্রথম কর্তব্য হবে ফাসবুতু, অবিচল থাকা। তোমরা অবিচল থাকো। অনেক ধরনের হুমকি ধমকি আসবে, অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, অনেক ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে। যা কিছুই হয় না কেন, একজন মুমিনের লড়াইয়ের ময়দানে সবচেয়ে বড় যে হাতিয়ার, যে শক্তি, সেটা হচ্ছে দৃঢ়তা। অবিচল থাকতে হবে। মুমিন অস্থির চিত্তের হয় না। মুমিন কখনো প্রতিকূল পরিস্থিতিতে হাল ছেড়ে দেয় না। মুমিন কখনো হতাশ হয় না। মুমিন কখনো আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে অন্য কাউকে বেশি ভয় পায় না। যখন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানের যুদ্ধ বাঁধলো তালেবানদের সাথে, হ্যাঁ, তখন মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে, সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার যে বিমানগুলো আফগানিস্তানে আসবে, আমাদের বিরুদ্ধে যারা লড়বে, তাদেরকে আমরা ভয় পাবো। এই বিমানগুলো কি আল্লাহ রব্বুল আলমিনের আরশের উপর দিয়ে চলে, না আরশের নিচ দিয়ে চলে? যদি আরশের নিচ দিয়ে চলে, যদি আরশের রবের অধীনে হয়ে থাকে, তাহলে আমাদের এত ভয় পাওয়ার কি আছে? এটা একজন মুমিনের এই তাওয়াক্কুল, এই ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর থাকবে। সে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবেই সেই ইমানের দৃঢ়তায়। তো ফাসবুতু, এই জন্য অবিচল থাকো। ওয়াদকুরুল্লাহ, এবং আল্লাহকে খুব বেশি পরিমাণে স্মরণ করো। যদি আল্লাহর স্মরণ না থাকে, যদি আল্লাহ উপস্থিত না থাকে অন্তরে, শুধু সরঞ্জাম, শুধু আসবাবের উপরে ইয়াকিন থাকে, তাহলে যেটা হবে যে, এই আসবাব যদি কখনো প্রতিকূলে চলে যায়, যদি কখনো দেখা যায় যে এখন আর কোনো আসবাব কাজে দিচ্ছে না, আমরা যে
অস্ত্র নিয়ে এসেছি, যে হাতিয়ার নিয়ে এসেছি, তাদের সামনে তার ধোপি টিকছে না, তখন সাহস হারিয়ে ফেলতে হবে। আর লড়াইয়ের ময়দানে এই সাহসটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলেছেন যে তিনি ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'ব, যে তাদের অন্তরে ভীতি প্রক্ষেপণ করলেন। তাকতুলুনা ফারীকান ওয়া তাসিরুনা ফারীকা, যার ফলে কি হলো, তারা লড়াইয়ের ময়দানে টিকে থাকার সাহস হারালো, তারা পলায়ন করতে থাকলো। একটা বাহিনীকে তোমরা পিছন থেকে হত্যা করছিলে, আরেকটা দলকে তোমরা তাদের গ্রেফতার করছিলে। তো যখন সাহস হারিয়ে ফেলে যে না আমরা পরাজিত হব, তো যদি পরাজিতই হই তাইলে আর লড়াই করে কি লাভ? পরাজিত হলে তো হত্যার সম্মুখীন হতে হবে। যদি পালাই, অন্তত 5 জন পালাইতে পারলে তার মধ্যে আমি একজন থাকতে পারি, আমি হয়তো বেঁচে যেতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে ভীতির সঞ্চার হলে অবস্থা তৈরি হয়। তো একজন মুমিন সে কখনো ভীত সন্ত্রস্ত হয় না। যদি সে কখনো পলায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন তোমরা পলায়ন করো না, স্পষ্ট আয়াত, ইল্লা মুতাহাইফান, তবে যদি এটা মুতাহাইজান, যদি এটা সতর্কতামূলক ভাবে হয়, কিংবা মূল দলের কাছে ফিরে এসে শক্তি সঞ্চার করে আবার আবার যাওয়ার জন্য হয়, কৌশলগত ভাবে হয়, তাহলে সেটা ভিন্ন জিনিস। তো পিছনে পলায়ন করার কোনো সুযোগ নাই। ফাজবুতু, অবিচল থাকো, আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি পরিমাণে স্মরণ করো। তো একজন মুমিনের এটা একটা বড় হাতিয়ার, সে আল্লাহকে স্মরণ করবে। কেউ যখন আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করেন। গত সপ্তাহে আমরা এখানে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে 4টি প্রতিশ্রুতির কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে উযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করেন। কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তার বিপদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করেন এবং তাকে উদ্ধার করেন। আমাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, কিন্তু আমরা আল্লাহকে পাশে পাই না। এর একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা দরকার, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা উচিত সেভাবে স্মরণ করি না। হারাম মিশ্রিত খাবার খাই, যা পাই তা খাই। হ্যাঁ, হালাল হারাম বাছা, অন্যের অধিকার থেকে বেঁচে থাকা, এই কাজগুলো আমরা করি না। যখন কেউ মাজলুম হয়, আমি যখন কারো হক নষ্ট করি, সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তো জালেমের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন না। কেউ যখন হারাম খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, আশআস আকবারা, যার ধুলোমলিন পোশাক, তার চুলগুলো উস্কো খুস্কো, সে আল্লাহকে খুব করে ডাকছে। মানে আল্লাহর দেখতে মনে হবে বাহ্যত সে আল্লাহর খুব কাছাকাছি, সে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এমুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে দুনিয়ার ব্যাপারে বেখবর হয়ে, সে সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ অভিমুখী হয়ে সে দুহাত প্রসারিত করেছে আকাশের দিকে, ইয়া রব বলে সে দোয়া করছে, হে আমার রব, হে আমার রব। হ্যাঁ, এদিকে সে মালবাসু হারাম, তার পোশাক হারাম কাপড়ের। হ্যাঁ, অমাতামু হারাম, তার খাদ্য হারাম, হারামের। অগুদিয়া বিল হারাম, হ্যাঁ, তার যে শরীরের রক্ত মাংস, এগুলো হারাম দিয়ে তৈরি। হারাম খাবারের আহ সে হৃষ্টপুষ্ট। ফান্না ইস্তাজাবুলা, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? তো এভাবে কখনো হারাম খেয়ে, কখনো আমরা যখন আল্লাহকে ডাকা দরকার তখন ডাকি না বলে বিপদে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে সাড়া পাই না। আমার এখন নিয়ামত আছে, আল্লাহ আমার অনুগ্রহ শুনেছে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন, আল্লাহ আমার ডাক শুনেছেন, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, ফজরের আজান হলো আমি উঠলাম না, আমি নামাজ পড়লাম না। হ্যাঁ, আমার জোহরের সময় চলে যায়, আমার হুঁশ নেই। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন, তখন আল্লাহকে ডাকছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আল্লাহ তখন ডাকে সাড়া দিচ্ছেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দেওয়ার পর তাকে ভুলে গিয়েছি। হ্যাঁ, এটাও আল্লাহর নিয়ামত যে বিপদে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারছি। তো ওয়াতি আল্লাহ রাসূলহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতি আল্লাহ রাসূলহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলো। ওয়ালা তানাজাউ, কথা মতো চলে তোমরা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে থাকো। আর কথা মতো চলে তোমরা কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা পরস্পরের মাঝে মতানৈক্য করবে না, তাহলে তোমাদের প্রভাব প্রতিপত্তি লোপ পাবে, তোমরা ব্যর্থ হবে। অসবিরু, তোমরা কি করবে, সবর করো। ঐক্যবদ্ধ হয়ে থাকতে সবরের প্রয়োজন হয়।
টিকে থাকতে হলে সবরের প্রয়োজন হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীদের সঙ্গে আছেন। তো দেখেন, হে ইমানদারগণ বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে যে কর্তব্যের কথা বলছেন, একটা হচ্ছে লড়াইয়ের ময়দানে অবিচল থাকা, আল্লাহকে খুব বেশি পরিমাণে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, নিজেদের মাঝে পরস্পরে বিভক্ত না হওয়া, হুম, এবং সবর করা। আজ আমাদের মধ্যে, আমরা তো ইমানদার দাবি করছি, না সবর আছে, না লড়াই আছে, না জিহাদ আছে, কিছু তো নাই। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, সেটাও নেই। আমরা কি করছি? আল্লাহ এবং তার রাসূলের বাতিলের সাথে, তাগুতের সাথে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছি না, বরং আমরা আমাদের শুধুমাত্র যুক্তির ব্যবহার করছি। আমরা আমাদের নিজেকে বিবেককে খাটাচ্ছি যে এই সময়ে যদি আমাকে এই দেশে ইসলাম কায়েম করতে হয় আওয়ামী লীগের বিপরীতে, তাইলে আমাকেও তারা যেভাবে চাচ্ছে সেভাবে আমাদেরকেও ভোটে দাঁড়াতে হবে, তাদের মতো করে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমেরিকার সাথে আমেরিকা যেভাবে চায় সেভাবেই, সেই পন্থায় আমাদেরকে অবলম্বন করতে হবে। এইভাবে আল্লাহ এবং তার রাসূল কি বলছেন সেটা আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে মানুষ কি চায়, সমাজ কি চায়, কিভাবে আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে চেষ্টা অব্যাহত রেখেছে, আমাকে সেই পন্থাগুলো অবলম্বন করতে হবে। এটা হচ্ছে আমাদের মূলনীতি হয়ে দাঁড়িয়েছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে পরবর্তী আয়াতে বলছেন, লা তাকুনু কাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম, তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের বাড়িঘর থেকে বের হয়েছে বাতরান, হ্যাঁ, গর্ব করে, ওয়ারিয়ান নাসি, মানুষকে দেখানোর জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কথা বলছেন, মুশরিকদের মতো হয়েও না, সেই মুশরিকদের দল যাদের নেতৃত্বে ছিল আবু জাহাল নিজে। আবু সুফিয়ানের দল যখন ঝুঁকির সম্মুখীন হলো, তখন সে মক্কা থেকে বিশাল এক বাহিনী নিয়ে লড়াইয়ের জন্য, মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তাদের কাফেলাকে হেফাজত করার জন্য বের হলো। কিন্তু প্রতিমধ্যেই তার কাছে খবর এলো যে আবু সুফিয়ান সে তার বাহিনী নিয়ে নিরাপদে মক্কায় পৌঁছে গেছে, তোমরা ফিরে আসো। কিন্তু আবু জাহেল তখন সে গর্ব করে বলল যে না, আমি ফিরবো না, আমি বদরের প্রান্তরে অবতীর্ণ হব। সেখানে পানির নহর ছিল, পানি ছিল সেখানে, পানির উপত্যকা ছিল, পানি ছিল সেখানে, পানির সেখানে নামবো, সেখানে আমরা মদ খাবো, সেখানে আমরা প্রাণী জবাই করবো, আমরা সেখানে গিয়ে লড়াই করব এবং সেই লড়াই আমরা বিজয়ী হয়ে সেখানে কি করব, আমরা পার্টি করব। এবং সেই কথা বলল, আমরা একসাথে এক রশিদে মোহাম্মদ এবং তার বাহিনীকে বাঁধবো, তার আগ পর্যন্ত ফিরবো না, নাউজুবিল্লাহ। হুম। তো এভাবে সে গর্ব করলো, বড়াই করতে করতে সে তাদের ঘর থেকে বের হলো, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তাদের মতো হয়েও না যারা এভাবে নিজেদের বাড়ি ঘর থেকে বের হয়েছে গর্ব করে মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ, লোক মানুষকে হম্বিতম্বি করছিল, যারা ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং যাদের কাজ হচ্ছে আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে রাখা, হ্যাঁ, তো তাদের মতো তো তোমরা হয়েও না। অর্থাৎ তারা শুধু বাহ্যিকটাই দেখেছে, বাহ্যিকটা তাদের কিছু বাহ্যিক মানুষকে দেখিয়েছে, বাহ্যিক অস্ত্র শস্ত্রের উপর শুধুমাত্র তাদের ভরসা ছিল। হ্যাঁ, মুমিনরা এমন হবে না। মুমিন আল্লাহর ভরসা করবে, তা আল্লাহকে স্মরণ করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুখাপেক্ষী থাকবে, তাদের মধ্যে শক্তির গর্ব থাকবে না। হ্যাঁ, কাফেরকে দেখাবে, এটা ভিন্ন জিনিস। কাফেরকে দেখাবে যে আমাদের এই আছে সে আছে, আমরা শক্তিশালী, সেটা ঠিক আছে, কিন্তু নিজেদের অস্ত্রের উপর নিজেদের যে একটা আস্থা, যে নিজেদের একটা যে গৌরব, গর্ব, সেটা যেন কাজ না করে। তাদের আস্থা যেন থাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত। তো তারা এভাবে গর্ব করে বের হলো, আর তাদের কাজকে বেষ্টন করে রেখেছিলেন আল্লাহ। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অবকাশ দিলেন। ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজকে সুন্দর রূপে তুলে ধরলেন। ওয়াকালা, শয়তান এসে বলল, সুরাকা ইবনে মালিকের রূপে শয়তান তাদের কাছে এলো। সুরাকা ইবনে মালিক ছিল তার গোত্রের সম্ভবত বনি মুদলিজ গোত্রের সর্দার। তাদের কাছে এসে বলল, লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজ তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদেরকে সঙ্গ দিব, তোমাদেরকে শক্তিশালী করব। ফালাম্মা তারাতিল ফিয়াতান, যখন দুই দল পরস্পর মুখোমুখি হলো, নাকাসু আলা আকিবাইহি, তখন শয়তান পলায়ন করলো, কারণ সে তো ফেরেশতাকে দেখতে পেয়েছে। অকাল, সে বলল, ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি প্রদানকারী। এইভাবে সে বলল যে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, কথা বলে সে যখন পলায়ন করলো, তখন যে শয়তান তাদেরকে এতক্ষণ শক্তি জুগিয়েছিল, তার পলায়ন, তার এই পালিয়ে যাওয়া কাফেরদের মধ্যে ভীতি সঞ্চার করলো। তখন আবু জাহাল
সে বলল যে তোমরা সুরাকার কথায় বিভ্রান্ত হয়েও না। হ্যাঁ, সে এবং তার দল তো আগেই মুহাম্মদের সাথে চুক্তিবদ্ধ, সে তার পক্ষ থেকেই এসে তোমাদের সাথে এই গাদ্দারিটা করলো। সুতরাং তোমরা তার কথায় ভীত সন্ত্রস্ত হয়েও না, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। সে তাদেরকে শক্তি সাহস যোগালো, ওই ধরনের কথাগুলো বললো যে মোহাম্মদ এবং তার বাহিনীকে একসাথে বাঁধবো, এই জাতীয় কথাবার্তা সে আবার বললো। হ্যাঁ, তো এই জন্য এই জাতীয় কথা কে বলেছিল? এই জাতীয় কথা বলেছিল হচ্ছে মূলত ফ্রাউন। যখন আহ জাদুকরেরা ইমানে আনলো, তখন তারা বলল, হ্যাঁ, মাকারতুম ওয়া তুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন, যে তোমরা এই চক্রান্তগুলো করেছো শহরবাসীকে শহর থেকে বের করে দেওয়ার জন্য। হ্যাঁ, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, মুসা তোমাদের বড় জাদুঘর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে। লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, হ্যাঁ, তোমাদের হাত পা আমি কেটে দিব। তো এইভাবে সে তাদের সাথে এ ধরনের গর্ব করেছিল কে? ফ্রাউন। আর ঠিক একই রকম কথা এই উম্মতকে নিয়ে বলেছিল আবু জাহাল। এজন্য আবু জাহালকে বলা হয় এই উম্মতের ফ্রাউন। মুসার যেমন ফ্রাউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ঠিক একই রকম এই উম্মতের ফ্রাউন হচ্ছে আবু জাহাল। ইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাঈ দীনুহুম। তো গত সপ্তাহে আমরা তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করেছিলেন, যে ওয়াকাল্লিলুকুম ফি আইনিহিম, যে ওয়াকাল্লিলুহুম ফি আইনিকুম, যে তাদেরকে তোমাদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন অল্প করে দেখালেন এবং তোমাদেরকে তাদের চোখে অল্প করে দেখালেন। মুমিনদের চোখে অল্প করে দেখানোর কারণে মুমিনরা সাহস পেল, হিম্মত পেল লড়াইয়ের জন্য। আর কাফেরদের চোখে মুমিনদেরকে ছোট করে অল্প করে দেখানোর কারণে তারা যুদ্ধের জন্য মানে সাহস করলো এবং তারা আসলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাই চাচ্ছিলেন যে আসো, এরপর দেখবে মজা। হ্যাঁ, আল্লাহ তাদেরকে তাদের এই গর্বে, তাদের এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য, তাদেরকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনদেরকে অল্প করে দেখালেন, যেন তার লড়াইয়ের ময়দানে আসে, আসার পরে তারা বোঝে। যেন বদর ছিলই একটা কাফেরদের জন্য একটা অ্যাম্বুশ। তো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন যে কাফেররা যখন দেখলো যে মুমিনরা অল্প সংখ্যায়, তো তখন তারা অবাক হলো যে এত অল্প সংখ্যক নিয়ে, অল্প সংখ্যক মানুষ নিয়ে তারা আবার লড়াই করতে আসছে, অস্ত্র নাই, হাতিয়ার নাই, মানুষ নাই। তো তারা বললো, এই মুনাফিকরা একই ধরনের কথা বললো, এবং যাদের অন্তরে ব্যাধি আছে, গররা হাউলাই দিন হোম, এদেরকে এদের দিন প্রবঞ্চিত করেছে। হ্যাঁ, এখনো আমাদের মধ্যে অনেকে এই মুনাফিকদের মতো কথা বলে, কাফেরদের মতো কথা বলে, এবং আল্লাহ বলছেন যে তোমরা তাদের মতো হয়েও না। হ্যাঁ, তো দিন নিয়ে তারা তাদের হীনমন্যতায় ভোগে, যে এখন এই অল্প মানুষ নিয়ে এইভাবে কি দিন কায়েম হয়? দিন কায়েম করার মাত্র, এখন তো দিন কায়েম করার একটা মাত্রই মাধ্যম, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করতে হবে। এখন কি এ কথা বলা যায়? এখন কি সত্য কথা বলার সময় আছে? এখন কি এটা চলে? এখন কি এই বিধান চলে? এবার হীনমন্যতায় তারা অনেক ধরনের দিনের বিধান থেকে দূরে থাকে। তো তারা ওই ধরনের কথাই বললো, গররাহা উলা দিন, এদেরকে এদের দিন প্রবঞ্চিত করেছে। অমাইয়া তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসলে মূল কথা হচ্ছে মাইয়া তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুল হাকীম। তো আল্লাহ রাব্বুল আলামিনই তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান, তার কিসের ভয়? আজিজ তো আর কেউ নেই এই পৃথিবীতে এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যত পাওয়ারফুল, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, ওয়ালাউ তারা ইযা তাওয়াফাল লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। তো ফলাফল কি হলো? যে যাদেরকে দেখে অল্প মনে হলো, যাদেরকে বলা হলো যে তাদেরকে তাদের দিন প্রবঞ্চিত করেছে, হ্যাঁ, কেউ কি ভেবেছিল, কেউ কি ভেবেছিল যে এই যে যাদের হাতে অস্ত্র নাই, কিছু নাই, তেমন কোনো আহ শক্তিশালী কোনো বিমান নাই, লড়াই করতে পারে যে বিমান দিয়ে, তাদের এই পাওয়ারফুল বিমানগুলোকে ভূপাতিত করতে পারে এমন তেমন কোনো অস্ত্রও যাদের হাতে নেই, সেই তালেবানদের কাছে নাকানে চুবানি খাবে আমেরিকা, কেউ কল্পনা করতে পেরেছিল? এই ধরনের কথাই তো বলতো, গররা হাউলায় দিন, এরা বিচ্ছিন্নবাদী, এরা সামান্য কিছু মানুষ কিছু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এই জাতীয় কথাই তো। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ভরসা করেছে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। তো পরিণতিটা কি হয়েছিল বদরের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, আলাউ তারা ইযা তাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। যদি দেখতে সেই সময়টা যখন কাফেরদের রূহ কবজ করছিল ফেরেশতারা, তাদেরকে এক এক করে গ্রহণ করছিলেন,
ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের মুখে আঘাত করছিল, ওয়াদবারহুম, তাদের পৃষ্ঠদেশে আঘাত করছিল, অদুকু আযাবাল হারিক, আর বলছিল ফেরেশতা তাদেরকে বলছিলেন দুকু আযাবাল হারিক, তোমরা কঠিন আগুনের আযাব ভোগ করো। হ্যাঁ, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মন্দ লোকদের কাফেরদের রূহ ফেরেশতারা কবজ করে, তখন তাদের সামনে জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের ভয়াবহতা থাকে, এবং মালাকুল মাউত তার আসল চেহারায় ভয়ঙ্কর রূপে কাফেরদের সামনে উপস্থিত হয় এবং বলে যে তোমরা তোমাদের রূহকে বের করে দাও এবং প্রবেশ করো জাহান্নামে আগুনের মধ্যে। তখন তাদের রূহ বের হতে চায় না। হ্যাঁ, এরপর যখন সেই রূহকে ফেরেশতাগণ বের করেন, সেই সাথে মানে তাদের চর্বি, তাদের রগ এগুলো চলে আসে, মানে বড়শি যেমন করে আটার ভিতর থেকে তোলা হয়, খাবলা খাবলা আটা রয়ে যায় বড়শির সাথে। আহ, হুম, নোঙর যখন তোলা হয় জাহাজের মাটির নিচ থেকে, সেখানে যেমন মাটি থাকে লেগে থাকে, ভেতর থেকে তুলে আনা হয়, এইভাবে তাদের রুহটা পালাতে চায়, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পালাতে চায়, এবং সারা শরীর থেকে এইভাবে রুহটাকে আনা হয়, যেন আটার খামির থেকে বড়শিকে বের করা হচ্ছে। তো এত ভয়ঙ্কর হয় তাদের মৃত্যুগুলো। তো এখানে সেই ব্যাপারটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উযুকু আযাবাল হারিক, আযাব ভোগ করো, জাহান্নামের আযাব তোমরা ভোগ করো। দালিকা, এই আযাবটা কেন তোমাদের, এই পরিণতি কেন? দালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা তোমাদের কর্মের পরিণতি, যা তোমাদের হাত পূর্বে করেছে। আর ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর মূলত জুলুম করেন না। এটা না যে তোমাদের উপর জুলুম করা হচ্ছে বলে তোমাদেরকে এত সাজা দেওয়া হচ্ছে, এটা তোমাদের কর্মের পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নী হারামতু যুলমা আলা ইবাদি, হ্যাঁ, যে আমি আমার বান্দাদের উপরে জুলুমকে হারাম করেছি। একটা হাদিসে কুদসিতে আছে যে আমি আমার বান্দাদের উপরে জুলুমকে হারাম করেছি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে আন্নাল্লাহু লাইসা বিযাল্লামিন লিল আবিদ, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে জুলুম করেন না। সে হাদিসে কুদসি কি আছে, ফালা তাযালামু, তোমরা নিজেদের উপর জুলুম করো না, অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। হ্যাঁ, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াযলিমহু ওয়া লা ইয়াহকিরুহু, কোন মুসলিমকে আহ জুলুম করবে না, তাকে হেয় প্রতিপন্ন করবে না, হ্যাঁ, তাকে লাঞ্ছিত করবে না। তো এরকম একটা দীর্ঘ একটা হাদিস আছে। তো সেখানে একটা অংশ যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে হারাম করেছেন, তার বান্দাদের উপর জুলুমকে হারাম করেছেন। তো কেউ যখন, মানুষ যা করে সে তাই পায়, যদি সে ভালো কিছু পায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে, আর যদি সে কোনো মন্দ পরিণতি পায় ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সেজন্য তার নিজেকেই তিরস্কার করে, কারণ এটা হচ্ছে তার কৃতকর্মের ফল। তো সেটাই আন্নাল্লাহু লা ইয়াস্তাবিতু লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে জুলুম করেন না। কাদা বি আলি ফিরাউন, হ্যাঁ, তো এই যে কাফেরদের এই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন, আবু জাহালের এই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিচ্ছেন কার সাথে? বি আলি ফিরাউন, ফিরাউনের দলবলের সাথে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং এরপর তাদের পূর্বে যে সমস্ত কাফেররা ছিল, কাফারু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পাপাচারের কারণে পাকড়াও করেছেন। ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী, হ্যাঁ, কঠিন শাস্তি প্রদানকারী। এবং দালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান, আর এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন একটা কওমকে, কোন একটা জাতিকে কোন নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতকে তিনি পরিবর্তন করেন না, সেই নিয়ামতকে তিনি উঠিয়ে নেন না, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন কোন নিয়ামত পাওয়ার পরে সেটা উঠে যায়, তখন বুঝতে হবে, যেখানে আমার মাঝে কোনো পরিবর্তন ঘটেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুগ্রহকে আমার উপর থেকে উঠিয়ে নিয়েছেন। তো এই জন্য সতর্ক হওয়া। আমাদের অনেক ভাইরা আছেন, ব্যবসায় বরকত হয় না, হ্যাঁ, তো বুঝতে হবে আমি ব্যবসা করছি, নিশ্চয় এখানে কোনো না কোনো ব্যাপার আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির সঙ্গে যায় না। এরকম যে কোনো কর্মের ক্ষেত্রে বা যে কোনো জীবিকার ক্ষেত্রে বলি, হ্যাঁ, অথবা ইলমের ক্ষেত্রে বলি, ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আমার অনেকেই বলেন যে ভুলে যায়, মনে থাকে না, হ্যাঁ, তো এখানেও আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমি কেন ভুলে যাই, কেন আমার মনে থাকে না।
কেন আমার বারাকা আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আন্নাল্লাহা যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়য়িরান নি'মাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে কোন নিয়ামত দিয়েছেন, আনামাহা আলা কওমিন, কোন জাতিকে কোন নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা পরিবর্তন করেন না হাত্তা ইউগায়য়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেদেরকে নিজেরা পরিবর্তন করে বা নিজেদের অবস্থাকে তারা নিজেরা পরিবর্তন করে। ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা, মহাজ্ঞানী। কাদাবি আলি ফিরআউন আল্লাযিনা মিন ক্বাবলিহিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেরদের মতো, ফিরআউনের দলবলের মতো অবস্থা। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, এবং যা তাদের পূর্বে ছিল, কাদ্দাবু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের তাদের রবের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। রবের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সত্যতা বোঝার জন্য, মুসা আলাইহিস সালাম যেই আহ্বান নিয়ে এসেছেন তার সত্যতা বোঝার জন্য যে নিয়ামত গুলো দিয়েছিলেন, কি কি নিয়ামত দিয়েছিলেন? তো মুসা আলাইহিস ইসলামের লাঠি ছিল, যে ছেড়ে দিলে সাপ হয়ে যায়, যেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছিলেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কারণ জাদুকরদের যত ষড়যন্ত্র ছিল তা তিনি শেষ করে দিয়েছেন সেই মুসা লাঠির মাধ্যমে। জাদুকররা বুঝতে পেরেছে যে না, এটা জাদু হতে পারে না। ফিরআউন বোঝে না, সে উল্টো বলেছে যে মুসা হচ্ছে তোমাদের বড় জাদুকর, সেই তোমাদেরকে শিখিয়েছে। হুম। মুসা আলাইহিস সালাম যখন হাত বের করতেন সে হাত শুভ্র হয়ে উঠতো, এটাকেও তারা বিশ্বাস করে নাই। রক্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একবার পরীক্ষা করলেন, একটা দিলেন, সেটাকেও তারা বিশ্বাস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর টিড্ডিকে প্রেরণ করলেন, আরসালা আলাইহিমুল কুম্মালা ওয়াল জাওয়াদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাতিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন একবার তাদেরকে উকুন দিলেন, সব জায়গায় শুধু উকুন আর উকুন। একবার ব্যাং দিলেন, হ্যাঁ, একবার রক্ত দিলেন। নানাভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে, এবং এমন সব আযাব দিলেন যা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এই আযাব আল্লাহ রাব্বুল আলামিনের কথা না মানার কারণে এসেছে। সুতরাং মানতে হবে রব্বুল আলামিনকে। কোনো কিছুতেই তাদের কাজে দিল না। সমস্ত আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করলো, তার তাওরাতকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআহলাকনা, আল্লাহ বলছেন যে তখন আমি তাদেরকে ধ্বংস করে দিলাম তাদের পাপের কারণে। কি হবে? আগরাকনা আলা ফিরাউন, আর আমি ফিরাউনের দলবলকে ডুবিয়ে দিলাম। আলুন মানে পরিবার, আলুন মানে পরিবার, কিন্তু এখানে ফিরাউনের দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরাউনের পরিবার। অপরদিকে নূহ আলাইহিস ইসলামের সন্তান, যে তার পরিবার, হ্যাঁ, যে তার পরিবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন সে তোমার পরিবারভুক্ত নয়। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়। আর এখানে যারা ফিরআউনের পরিবারভুক্ত নয়, ফিরআউনের সেনাবাহিনী, ফিরআউনের দলবল, যাদেরকে নিয়ে তারা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের পিছু ধাওয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন ফিরআউনের পরিবার। তার মানে হচ্ছে যে যাদের সঙ্গে আমরা চলাফেরা করি, যাদের সঙ্গে আমরা উঠা বসা করি, মূলত এবং আদর্শিকভাবে আমরা যাদের সাথে আছি, তারাই মূলত পরিবার। অকুল্লুম কানু যালিমিন, এবং তারা ছিল জালিম। ইন্না শারদ দাওয়াব বিআইনদাল্লাহ, আল্লাহর কাছে পৃথিবীতে যত প্রাণী পৃথিবীতে চলাফেরা করে, হাঁটাচলা করে, দুপায়ে হাঁটে, চার পায়ে হাঁটে, সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে নিকৃষ্ট জন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাযিনা কাফারু, কাফেররা। কেন? কারণ হুম, তারা লা ইউমিনুন, ঈমান আনে না। ঈমান না আনাই একজন মানুষের নিকৃষ্টতার সবচেয়ে বড় প্রমাণ। তার মধ্যে যত ভালো গুণ থাকুক না কেন, সে যদি মুমিন না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াব, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে। কেন কেন কেন? আল্লাহ বলছেন এত কারণে যথেষ্ট যে ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনে না। আল্লাযিনা আ'তা মিনহুম, কাফেরদের একটা কমন বৈশিষ্ট্য আপনি দেখবেন, যখন তুমি তাদের সাথে কোনো প্রতিশ্রুতিবদ্ধ হবে, সুম্মা ইয়ানকুদুনা আহাদাহুম, তারা কি করবে? সে প্রতিশ্রুতি অবশ্যই ভঙ্গ করবে। ফি কুল্লি মাররা, প্রত্যেকবার। যদি 100 বার আপনি তাদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হন, এবং এই মনে রাখবেন এই 100 বারই প্রতিশ্রুতি হবে, 100 বারই চুক্তি হবে কাফেরদের কারণে, এরপরে তারা 100 বারই তারা চুক্তি ভঙ্গ করবে। এজন্য চুক্তি তো করতেই হবে, পৃথিবীতে চুক্তি করতেই হবে, সন্ধি করতেই হবে, কিছু করার নাই, চুক্তি হবে, কিন্তু সতর্ক থাকতে হবে, তারা যে কোনো মুহূর্তে সেই চুক্তি ভঙ্গ করবে। অহুম লা ইয়াত্তাকুন, এবং তারা
আল্লাহকে ভয় করে না। فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون। যখন আপনি তাদেরকে যুদ্ধের ময়দানে বাঁধবেন, তাদেরকে পেয়ে বসবেন, তখন শক্ত করে বাঁধেন, হ্যাঁ, যেন তাদের পিছনে যারা আছে তারা সতর্ক হয়, যেন তারা উপদেশ গ্রহণ করে, আর যেন কখনো তারা এইভাবে লড়াইয়ের ময়দানে আসবার সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাদের হয়ে থাকে, এটা অত্যন্ত জরুরি। ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। আর যখন আপনি কোন সম্প্রদায়ের ব্যাপারে খিয়ানতের আশঙ্কা করবেন, হ্যাঁ, তখন তাদের সাথেও আপনাদের আচরণটা সেম হবে, অর্থাৎ খিয়ানতের যাদের সাথে আছে তাদের সাথে চুক্তি করার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসঘাতকদেরকে পছন্দ করেন না। আজ আমরা আলহামদুলিল্লাহ সূরা আনফালের 58 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ সূরা আনফালের 59 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আচ্ছা, আমরা তো খুব বেশি সময় তেলাওয়াত করি নাই, মাত্র আধা ঘন্টা হয়েছে। আর একটু পরে ইনশাআল্লাহ, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন। যারা কুফরি করেছে তারা যেন কখনো মনে না করে, লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা যেন কোনো মনে না করে, সাবাকু, তারা অনেক দূর এগিয়ে গেছে, হ্যাঁ, তারা অনেক উন্নতি সাধন করে ফেলেছে, অনেক ভালো কিছু তারা করে ফেলেছে, পরাশক্তির অধিকারী হয়েছে, অ্যাটম বোমা আবিষ্কার করেছে, অ্যাটম বোমা আছে তাদের কাছে পরমাণু শক্তি আছে, এটা আছে সেটা আছে, অনেক দূর তারা এগিয়ে গিয়েছে। ইন্নাহুম লা ইউজিজুন, হ্যাঁ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো অক্ষম করতে পারবে না। তো যত কিছুই থাকুক না কেন, মুমিনের হাল ছাড়া মুমিনের ভয় পাওয়ার কোনো কিছু নাই। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে কাফেররা অনেক কিছু করে ফেলেছে, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে পরবর্তী আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুত রাখো তোমাদের সামর্থ্য অনুযায়ী। কাফেররা যত কিছু করে ফেলুক না কেন, তারা যেন মনে না করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করতে পারবে, কারণ তারা পারবে না। হ্যাঁ, কারণ হচ্ছে, আর তোমাদের কর্তব্য হচ্ছে তোমাদের সাধ্যানুযায়ী তোমরা শক্তিকে সঞ্চয় করো, প্রস্তুত করো, মির রিবাতিল খাইল, যেমন কি কি আছে, শক্তি সঞ্চয় করো। তারপরে শক্তি বলতে যেমন অর্থের হতে পারে, নিজের শারীরিক সক্ষমতা হতে পারে, তারপরে অমির রিবাতিল খাইল, যুদ্ধের ঘোড়া প্রস্তুত রাখা হতে পারে। তুর হিবুনা বি, এটা দিয়ে তোমরা ভয় দেখাবে, আদু আল্লাহি ওয়া আদুয়াকুম, আল্লাহ এবং তোমাদের শত্রুদেরকে, ওয়া খরিনা মিন দুনিহিম, এবং এই জাতীয় আরো যারা আছে তাদেরকে, লা তা'লামুনাহুম, যাদেরকে তোমরা জানো না, আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ জানেন। তো আমাদের দু চোখে যে শত্রু আমরা দেখতে পাচ্ছি, এর বাইরেও আমাদের শত্রু আছে, যারা তাদের শত্রুকে আহ যারা তাদের শত্রুতাকে গোপন রাখে। তো বা অন্য কোনো দেশ থেকে আসতে পারে, বাহ্য যাদেরকে আমরা শত্রু মনে করছি না। এটা হচ্ছে মূল সমস্যা, যে তারা অনেক দূর এগিয়ে গিয়েছে সেটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে আমাদেরকে অহান পেয়ে বসেছে, আমরা নিজেরা প্রস্তুত না, না শারীরিকভাবে প্রস্তুত, না মালি ভাবে প্রস্তুত, রিবাতুল খায়ল, না অস্ত্র সরঞ্জাম দিয়ে প্রস্তুত, কোনোভাবেই আমরা প্রস্তুত না। আমরা একটা জায়গায় প্রস্তুত, সেটা হচ্ছে যে কোনো মূল্যে তাদের দালালি করতে হবে। অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর এই প্রস্তুতির জন্য তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করবে, ইউফা ইলাইকুম, সব তোমাদেরই থাকবে, তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপর জুলুম করা হবে না। এর মানে এটা নয়, এর মানে এটা নয় যে একটা যুদ্ধের পরিস্থিতি মুমিনরা সবসময় বজায় রাখবে। আগেও কি হলো, এক যতবার চুক্তি হবে ততবার তারা কি করবে, বিশ্বাসঘাতকতা করবে। তবুও চুক্তি তো করতে হবে। আর এখানে বলছেন তাহলে কি করতে হবে, তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যদি তারা প্রস্তুত থাকতে হবে, বিশ্বাসঘাতকতা যেহেতু করবেই, বিশ্বাসঘাতকতা যেহেতু করবেই, তাই তাদের সাথে কোনো ধরনের চুক্তি আমরা করব না, কোনো ধরনের সন্ধি আমরা করব না, একদম শেষ করে ফেলবো না। তারা যদি লড়াই থেকে বিরত থাকে, ঠিক আছে, যতদিন তোমরা বিরত থাকবে ততদিন আমরা তোমাদের সাথে আছি, যখন তোমরা আবার ফিরে আসবে আমরা প্রস্তুত আছি। আমরা যে প্রস্তুত আছি সেজন্যই শক্তি সঞ্চয় করা, সেজন্যই ঘোড়াকে প্রস্তুত রাখা, ঘোড়ার মতো আরো যা কিছু আছে সেটাকে প্রস্তুত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এতে করে তোমাদের যে ব্যয় হচ্ছে, এই ব্যয়গুলো অপচয় নয়, এই ব্যয়গুলো তোমরা খরচ করছো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য সঞ্চয় থাকবে, জুলুম করা হবে না। পরাশক্তি যারা আছে, উন্নত রাষ্ট্র যারা আছে, তারা তাদের বার্ষিক যে ব্যয়, বাজেট,
তার বড় একটা অংশ তারা বাজেটে তারা নির্ধারণ করে রাখে তাদের সেনাবাহিনীর জন্য, তাদের যুদ্ধের জন্য, এবং এটা তাদের ব্যয়। কিন্তু আল্লাহ বলছেন যে এটা তোমাদের ব্যয় না, বরং এটা সব তোমাদেরই থাকবে, তোমাদেরকে ফেরাই দেওয়া হবে। এটা হচ্ছে কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য। তো যুদ্ধের জন্য প্রস্তুত থাকলে মানে কিছু লড়াই করতে থাকতে হবে। আল্লাহ বলছেন ইন জানাহু লিসালমি, যদি তারা সন্ধির দিকে ঝোঁকে ফাজনাহ লাহা, তাহলে তুমিও ঝোঁকো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা, আর যদি তাদের মূল ইন্টেনশন থাকে তোমাকে ধোঁকা দেওয়া, তারা যদি চায় যে তোমাকে ধোঁকা দিবে, ফাইন্না হাসবাকাল্লাহ, তবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আইয়াদাকা, তোমাকে শক্তিশালী করেছেন, বিনাসরিহি, তার পক্ষ থেকে নুসরত দিয়ে, সাহায্য দিয়ে, ওয়াবিল মুমিনিন, এবং মুমিনদেরকে দিয়ে, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, তিনি মুমিনদের অন্তরের মাঝে একটা মিল মাহাব্বত তৈরি করে দিয়েছেন, একটা বন্ধন সৃষ্টি করেছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু যদি তুমি ব্যয় করতে, ইনভেস্ট করতে, খরচ করতে, যে তাদের মাঝে তুমি মিল মাহাব্বাত তৈরি করবে, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুমি তাদের মাঝে এই মিল মাহাব্বাত বন্ধন তৈরি করতে পারতে না। ওয়ালাকিন আল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ সেই বন্ধন তাদের মাঝে তৈরি করে দিয়েছেন। এই জন্য মুমিনের মাঝে বন্ধন, অন্তরে অন্তরে মিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। আর এই যে বিভেদ, দ্বন্দ্ব, এটা এটা আমাদের হাতের কামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না শোনা, নিজেদের মন গড়া ব্যাখ্যা দাঁড় করানো, নিজেদের মতো করে যুক্তি দেখানো। হ্যাঁ, তো সবারই মতামত আছে, সবারই নিজস্ব চিন্তা আছে। তো যখন নিজস্ব চিন্তা অনুযায়ী চলবে, তখন দলগত ভাবেই বিভিন্ন রকম চিন্তা আসতে থাকবে, বিভিন্ন যুক্তি সামনে আসবে, এক একজন এক এক থেকে প্রাধান্য দিবে, তো মতনৈক্য তৈরি হবে, বিভিন্নতা তৈরি হবে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং দ্বীনকে কেউ প্রাধান্য দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে একটা মহাব্বত তৈরি করে দেন। এই মহাব্বত অপার্থিব, এই মহাব্বত অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, গোটা জগৎও তুমি খরচ করে ফেললে এই মহাব্বত তৈরি করতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মাঝে এই মহাব্বত তৈরি করে দিয়েছেন। এটা একটা শক্তি, অন্তরের মিল, এটা একটা স্ট্রেংথ। হ্যাঁ, ইন্নাহু আজিজুল হাকিম, নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী, মহা প্রজ্ঞাবান। এটাই হচ্ছে যে উম্মার ফিকির, এই যে অন্তরের মিল, এটাই হচ্ছে উম্মার ফিকির। ফিলিস্তিনে আক্রান্ত হচ্ছে, মুমিনরা মার খাচ্ছে, যদি আপনি এখান থেকে অনুভব করেন আমার ভাই মার খাচ্ছে, একজন মুসলিম শিশু নিহত হচ্ছে, যদি আপনার এখান থেকে রক্ত, চোখ থেকে অশ্রু ঝরে, তাহলে বুঝতে হবে অন্তরে এখনো বেঁচে আছে। আর যদি এমন হয় যে তারা অনাহারে আছে, তারা বিপদগ্রস্ত, তারা দুশ্চিন্তাগ্রস্ত, অথবা লড়াইয়ের ময়দানেই না হোক, অন্য কোনো কারণে কোনো মুসলিম অসুস্থ, চিকিৎসার অর্থ তার কাছে নাই, কেউ ঋণগ্রস্ত, তার আহ ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই, একজন বিপদে পড়েছে, সে বিপদে পড়েছে, তো কি হয়েছে, আমাকে উদ্ধার হতে হবে, অপর ব্যক্তির সমস্যা আমি দেখবো না, আমার অন্তরের মধ্যে ইমানের যে ফিকির, যে চিন্তা, যে চেতনা থাকা উচিত, সেটা নেই। তো এটাকেই তো বলে অন্তর মরে যাওয়া। ইমানের যে অনুভূতি, সেটা অনুভূত হয় না, সেটা ইমানের যে অনুভূতি, সেটা অনুভূত হয় না, ইমানের যে আহ্বান, সেটা হৃদয়ে পৌঁছে না। তার মানে এটা এমন হৃদয় যে হৃদয় শুনতে পায় না, এটা এমন হৃদয় যে হৃদয়ের অনুভব করার শক্তি নষ্ট হয়ে গেছে। একেই তো বলে মৃত্যু, অন্তরের মৃত্যু। তো আমরা বেঁচে আছি, অনেকেই বেঁচে আছি মৃত অন্তর নিয়ে বেঁচে আছি, অনেকেই বেঁচে আছি প্রাণহীন একটা আত্মা নিয়ে বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আল্লাহ নবী, হাসবুকাল্লাহ, তোমার জন্য আল্লাহ যথেষ্ট। আমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং মুমিনরা যারা তোমার অনুসরণ করেছে, তারাই তোমার জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহান নবী, হে মুমিন, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, তুমি মুমিনদেরকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করো, তুমি মুমিনদেরকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করো। তো কিতালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বুদ্ধ করছেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, যদি তোমাদের মধ্য থেকে 20 জন থাকে যে ধৈর্যশীল, 20 জন ধৈর্যশীল সৈনিক, মুমিন সৈনিক,
তো এই 20 জন 200 জনের বিপরীতে আনাফ একলিবু মিয়াতাইন, তারা 200 জনকে পরাজিত করতে সক্ষম। ওয়াইয়াকুম মিনকুম মিয়া, যদি তোমাদের মধ্যে 100 জন থাকে এরকম সৈনিক, একলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, 1000 কাফেরকে পরাজিত করতে সক্ষম। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকুন, কেন কেন? কারণ হচ্ছে কাফেররা এমন সম্প্রদায় যারা বুঝেই না, যাদের অন্তর নাই, যাদের অনুভূতি শক্তি নাই। তো কি বোঝে না তারা? সবই তো বোঝে, লড়াই কিভাবে করতে হয় বোঝে। আসলে যেটা বুঝার, যে তাদের একজন মালিক আছে, শক্তির মূল উৎস কোথায়, মূল পাওয়ার কোথায়, হ্যাঁ, সেটাই তাদের নাই, সেটাই তাদের নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় এই বিজয়ের জন্য হাতিয়ার। যখন পারস্য বাহিনী মুমিনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিসরা যখন বিশাল বাহিনীকে প্রস্তুত করলো, এবং হুরমুজের নেতৃত্বে তারা বিশাল বাহিনীকে একত্রিত করলো, তখন তাদের উদ্দেশ্যে খালেদ বিন ওয়ালিদ যে বার্তাটা পাঠিয়েছিলেন সেখানে ছিল হুরমুজকে উদ্দেশ্য করে, হুরমুজ, তুমি তোমার তুমি এবং তোমার বাহিনী মদকে যতটা পছন্দ করো, বেঁচে থাকাকে যতটা পছন্দ করো, আমরা মৃত্যুকে তার চেয়ে বেশি পছন্দ করি। কারণ একজন মুমিন মরে গেলে তো শাহাদাত, তার জীবনের চাওয়াই তো এটা, সে সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করবে, এরপর যদি তার মৃত্যু আসে সে এই মৃত্যুকে মেনে নেবে। যদি সে বেঁচে থাকার চেষ্টা না করে তাহলে আত্মহত্যা হবে। এটা হচ্ছে শাহাদাত, এটা একজন মুমিনের সফলতা। তো মুমিনকে তো ভয় দেখানোর কিছু নাই, তার ভরসা আল্লাহর উপরে, আল্লাহ তার জন্য যথেষ্ট। যখন সে আল্লাহর উপর ভরসা করবে, যখন সে, হ্যাঁ, মৃত্যুকে ভয় পাবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন, মূল উৎস থেকে তার জন্য সাহায্য আসবে। এবং তার অন্তরে কোনো ভীতি না থাকার কারণে সে যেভাবে লড়াই করতে পারবে, যার ভিতরে বেঁচে থাকার তাগাদা আছে, যে বেঁচে থাকতে চাইবে, সে সেভাবে লড়াই করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন থাকে 100 জন থাকে 1000 এর বিরুদ্ধে এনাফ, তা 100 জনকে পরাজিত করতে সক্ষম। যালিকা বিআন্নাহুম, কোন কাফিররা তো এমন সম্প্রদায় লা ইয়াফকুন, তারা বোঝে না। তো এটা ছিল প্রথম দিকের কথা। কিন্তু সেই ঈমান, সেই চেতনা, সেটা এখন পাবেন কোথায়? ধীরে ধীরে সেটা লোপ পায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই পরবর্তীতে এই বিধানকে লঘু করে বলছেন, আল আনা খাফফাল্লাহু আনকুম, আল্লাহ তোমাদের জন্য লঘু করে দিয়েছেন, আলিমান্না ফিকুম দাফা, এবং জেনেছেন তোমাদের মাঝে দুর্বলতা আছে। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরা ইয়াগলিবু মিয়াতাইন, যদি তোমাদের মধ্যে 100 জন সাবিরা থাকে তারা 200 জনকে পরাজিত করবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন, যদি 1000 জন থাকে তাহলে 2000 কে পরাজিত করবে। হ্যাঁ? মানে এতটুকু সক্ষমতা থাকা সত্ত্বে থাকলেও তোমাদের কি করার সুযোগ নাই? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার সুযোগ নাই। আর প্রথম পর্যায়ে কতটুকু ছিল? যদি 20 জন থাকে তাহলে তোমাদেরকে প্রস্তুত, তাহলে তোমাদেরকে 200 জনের বিরুদ্ধে লড়াই করতেই হবে, পলায়নের সুযোগ নাই। শক্তি একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। লড়াই কখন ফরজ হবে, কখন আমাকে লড়াই করতে হবে, কখন আমাকে মানে ময়দানে ঝাঁপ দিতে হবে, কখন আমি পলায়ন করতে পারবো, ফিকহের এই বিষয়গুলোর মধ্যে। তো প্রথমে কি ছিল? 20 জন 200 জনকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 100 জন 200 জনকে, আর 1000 জন 2000 জনকে। শুরুতে ছিল 100 জন 1000 জনকে। তো আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিরিনদের সঙ্গে আছেন, ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তো 66 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম আজ, আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ 67 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আমরা তেলাওয়াত করছি সূরা আনফাল থেকে। শুকরান।